ফুডি বাপুতে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বারাণসী ভ্রমণে এবার আমরা কি খাবার ট্রাই করলাম। প্রথমেই কিন্তু বারাণসী যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা রওনা দিচ্ছি বর্ধমান স্টেশন থেকে, প্রথমেই চলে গেলাম কিন্তু মন জিনিস থেকে কিন্তু মন ভরে কিনে নিলাম বিভিন্ন ধরনের কেক। এই যে সেই কেকের ছবি কিন্তু আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এটা কিন্তু বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ছবি, যেখানে মন জিনিস কেকের শপ রয়েছে। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি পাওয়া যায়। আমরা ট্রেনে ওঠার আগে কিন্তু 1 নম্বরে বসেই খাওয়া দাওয়া করে নিয়েছি। এই যে এখান থেকে কিন্তু শুরু হতে চলেছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। বারাণসীতে যাওয়ার সময় এবার আমরা বর্ধমান থেকে ট্রেনে উঠেছিলাম, কারণ বর্ধমান থেকে বর্দিরা উঠেছিল, তাই আমরা আর হাওড়া না গিয়ে সোজা চলে এসেছিলাম বর্ধমানে। এই যে এখান থেকে কিন্তু এবার খাওয়ার পর্ব শুরু। আমি এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব বারাণসীতে এবার আমরা গিয়ে কি খেয়েছি। সেখানে যেমন কাশি চাট ভান্ডার থাকবে, লস্যি থাকবে, একই সঙ্গে কিন্তু থাকবে আরও বিভিন্ন ধরনের ফেমাস খাওয়া দাওয়া। প্রথমেই কিন্তু জামাইবাবু খেতে বসে গিয়েছে। জামাইবাবুর জন্য নিয়ে আসা হয়েছে পোলাও, আলুর দম আর পনির। এটা কিন্তু আমাদের জন্যও ছিল। এছাড়াও বর্দি কিন্তু নিয়ে আসে আরও বিভিন্ন ধরনের ননভেজ খাবার। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবারের বারাণসীতে আমরা গিয়ে কি খেলাম। এছাড়াও কিন্তু আরও সব ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, এই হলো সেই খাবার। একদিকে রয়েছে পোলাও, একদিকে আলুর দম আর একদিকে পনির। এটা কিন্তু দিদি বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছে। এবার কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে খেয়ে নিচ্ছি পাটিসাপটা পিঠা। এর ভেতরের ক্ষীরটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। ট্রেন আসতে 2 ঘন্টা দেরি, তাই আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু মন ভরে একদম রাতের ডিনার করে নিলাম। আর হ্যাঁ, দিনটা ছিল আবার 31 ডিসেম্বর। 31 ডিসেম্বরের নাইট আর খাওয়া দাওয়া হবে না, তাই স্টেশনে কিন্তু আমরা জমিয়ে খাওয়া দাওয়া করেছি। এই যে বর্দি চলে এসেছে ননভেজ খাবার নিয়ে। বর্দি কিন্তু নিয়ে এসেছিল আরও অনেক খাবার। সেখানে ছিল মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর হ্যাঁ, এটা কিন্তু বর্দিদের এখানে বিখ্যাত একটা দোকান থেকে নিয়ে আসা হয়েছে। বর্দি এই খাবার নিয়ে এসেছে বর্ধমানের খুবই জনপ্রিয় মন্দির রান্নাঘরের থেকে এই খাবার। এখানে কিন্তু বর্দি এনেছে এই যে দেখুন মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু মিক্সড ফ্রাইড রাইসটা আমার ততটা ভালো লাগেনি। এর থেকে ছদ্দির করা বাড়ির পোলাও কিন্তু অনেক ভালো ছিল, আর ছদ্দি কিন্তু এর থেকে অনেক ভালো মিক্সড ফ্রাইড রাইস রান্না করে। আমি একদম সরাসরি রিভিউ দিয়ে দিলাম। আর এই যে খাওয়ার পর কিন্তু এখানে আবার চলে এসেছে চকলেট কেক। এর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুট একদম ভরা ছিল। এটাও কিন্তু নিজের হাতে বানানো। ছদ্দি যথেষ্ট ভালো রান্না করতে পারে। ছদ্দি বাড়ি থেকে কিন্তু অনেক খাবার রান্না করে নিয়ে এসেছে, আর বর্দিও কিন্তু অনেক খাবার কিনে নিয়ে এসেছিল। তাই সব নিয়ে আমরা কিন্তু জমিয়ে একদম খেয়েছি। আর হ্যাঁ, বারাণসীতে গিয়ে কী খাবো তাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। সেখানে গিয়ে তো একদম এলাহি খাওয়া দাওয়া করেছি। এভাবেই ট্যুরে গিয়ে এবার আমরা কিন্তু একদম জমিয়ে খাওয়া দাওয়া করেছি 3-4 দিন ধরে। এই যে সবাই দেখুন স্টেশনে কিন্তু সেই ড্রাই ফ্রুট কেক খাচ্ছে। আর হ্যাঁ, আমাদের ব্যাগে কিন্তু ছিল এই সমস্ত খাবার দাবার। দেখুন এখানে কি রয়েছে। এখানে কিন্তু কেক, বিস্কুট, লটো চোকো পাই থেকে শুরু করে লজেন্স থেকে শুরু করে মুড়ি থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। এগুলো কিন্তু ট্রেনের জন্য আমরা নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য। তাই খাবারের কোনো কমতি ছিল না, মানুষে কিন্তু কমতি ছিল, কারণ খাবার অনেকটা বেশিই ছিল মানুষের তুলনায়। আমরা যেই ট্যুরেই যাই এমনই কিন্তু ব্যাগ ভরে খাবার নিয়ে যাই, যাতে কোনো রাস্তায় খাওয়ার অসুবিধা না হয়। আর প্রত্যেকবার কিন্তু কিছুটা খাবার আবার ব্যাগে করে ফেরতও আসে, সেটা এসে আমরা বাড়িতে খাই। এভাবেই খেতে খেতে কিন্তু সেই রাতটা কেটে গেল। পরের দিন সকাল অর্থাৎ 1 জানুয়ারিতে কিন্তু আমরা সরাসরি পৌঁছে গেলাম বারাণসী স্টেশনে। আর সেখান থেকে গিয়েই কিন্তু পৌঁছেই কিন্তু আমরা সোজা চলে গেলাম হোটেলে। এবারের আমরা হোটেল ছিল কিন্তু একদম গদুলিয়া মোড়ের সামনে। গদুলিয়া মোড়ের কোন হোটেলে ছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেখানে গিয়ে কী খেলাম তাও শেয়ার করব আপনাদের সঙ্গে। তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আর ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ফুডি পাপ্পু চ্যানেল। বারাণসী পৌঁছে সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। বারাণসীতে তো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, কিন্তু আমরা সেদিন শুরু করলাম সাউথ ইন্ডিয়ান খাবার দিয়ে। এই যে দেখুন কীরকম গরম গরম বড়া ভাজা হচ্ছে। এটা কিন্তু আলু বড়া। এছাড়াও এখানে কিন্তু ইডলি রয়েছে। ঘন্টুরা ওদিকে আবার কচুরি খাচ্ছে, কিন্তু আমরা কিন্তু প্রথমে খাওয়া শুরু করলাম আলু বড়া দিয়ে। এখানকার আলু বড়া আর ইডলিটা কিন্তু জাস্ট অসাধারণ। এটা একদম গদুলিয়া চকের সামনেই কিন্তু দোকান। আর এই যে এদিকে কিন্তু মারা কিন্তু কচুরি খাচ্ছে।
এর পাশেই কিন্তু কচুরি, পুরি আর জিলেপির দোকান। সব মিলিয়ে মিশিয়েই কিন্তু আমরা সেদিনকার নিয়েছিলাম। আর ব্রেকফাস্টটা জাস্ট অসাধারণ হয়েছিল। এই যে দেখুন, এই দোকান থেকে নেওয়া হয়েছিল একদম গরম গরম পুরি। এখানের পুরিগুলো কিন্তু আটার তৈরি। বাইরে বেশিরভাগ ক্ষেত্রে এই পুরি, লুচি যাই বলুন না কেন সেগুলো কিন্তু আটারই হয়ে থাকে। আর এই যে এবার কিন্তু আমরা সোজা চলে এসেছি MK গ্র্যান্ড হোটেলের এই আন্নাম রেস্টুরেন্টে। এটা কিন্তু গদুলিয়া মোড়ের হাতের বাদিকে পড়বে, অর্থাৎ 80 ঘাটের দিকে যেতে কিন্তু এই আন্নাম রেস্টুরেন্টটা রয়েছে, যেটা হোটেল MK গ্র্যান্ডের ফার্স্ট ফ্লোরে অবস্থিত। এই হোটেলের নামের আগে আমি অনেক শুনেছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। খাবারের দাম একটু বেশি হলেও এখানের খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। এর আগে যখন আমি একবার এসেছিলাম তখন এর নাম শুনেছিলাম, কিন্তু তখন যাওয়া হয়নি। তাই এবার সপরিবারে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করতে চলে গেলাম সেই আন্নাম রেস্টুরেন্টে। এই যে দেখুন, এটা তাদের মেনু কার্ড। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। তাই আমি আপনাদের বলবো, আপনারা যখন বারাণসীতে আসবেন অতি অবশ্যই এখানে একবার ট্রাই করে দেখতে পারেন। এদের খাবার কিন্তু খুবই ভালো। এটা কিন্তু একদম গদুলিয়া চক মোড় থেকে হাতের বাদিকে 80 ঘাটের দিকে যেতে কিছুটা, গদুলিয়া মোড় থেকে কিছুটা গেলেই হাতের ডান দিকে পড়বে MK গ্র্যান্ড বলে যেই হোটেলটা রয়েছে। সেই হোটেলের ফার্স্ট ফ্লোরেই কিন্তু এই আন্নাম রেস্টুরেন্ট। আপনাদের তো মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, আপনারা দেখে নিলেন ভালো করে। তাই অতি অবশ্যই একবার গিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন এই রেস্টুরেন্টে। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপু, কারণ আমার এই চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা। সেখানে যেমন বিভিন্ন জায়গার খাওয়ার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, একই সঙ্গে শেয়ার করব বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও। আর কিভাবে কম খরচ আপনারা ঘুরতে পারেন তাও অতি অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে দেখুন সেই আন্নাম রেস্টুরেন্টের জায়গাটা। আমরা কিন্তু একটু যেতে যেতে আমাদের বিকেল হয়ে গেছিল, তাই জায়গাটা কিছুটা ফাঁকা লাগছে। আপনারা যদি দুপুরে যান তাহলে কিন্তু এখানে অনেকটাই ভিড় পাবেন, কিন্তু আমরা একটু ফাঁকাতে গিয়েছি বলে আমাদের ভালোই হয়েছে। আর হ্যাঁ, এখানকার খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো। আমরা কি খেলাম তাও আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। এই যে আমাদের খাবার কিন্তু চলে এসেছে। আমরা কিন্তু সেদিনকে নিয়ে নিয়েছিলাম মশলা ধোসা, এদিকে নেওয়া হয়েছিল তন্দুরি রুটি, এছাড়া নেওয়া হয়েছিল মাশরুম, এছাড়াও ছিল পনির, এছাড়াও ছিল উতাপ্পাম। এই যে দেখুন, জামাইবাবু কিন্তু উতাপ্পাম নিয়েছে। এই উতাপ্পামের দাম কিন্তু ছিল 200 টাকা, কিন্তু সাইজটা ছিল অনেকটা বড়। আর উতাপ্পামটা খেতে ছিল জাস্ট ফাটাফাটি, কারণ বিভিন্ন ধরনের সবজি এর মধ্যে ছিল। এছাড়াও ছিল কিন্তু এখানে ছিল মিক্সড মাশরুম, এছাড়াও ছিল হচ্ছে ডাল, আর এছাড়াও ছিল হচ্ছে পনির, আর তন্দুরি রুটি তো ছিলই। তাছাড়াও আমি নিয়েছিলাম কিন্তু মশলা ধোসা। প্রত্যেকটা আইটেম যথেষ্ট ভালো ছিল। পাপিমাও কিন্তু মশলা ধোসা নিয়েছে, আর ঘন্টু কিন্তু ওদিকে নিয়েছে রুটি আর মিক্সড মাশরুম। প্রত্যেকটা আইটেম যথেষ্ট ভালো ছিল। তাই আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা যখন বারাণসীতে ঘুরতে আসবেন অতি অবশ্যই একবার আন্নাম রেস্টুরেন্টে এসে খেয়ে দেখতে পারেন। এখানকার খাবার কিন্তু যথেষ্ট ভালো। এবার কিন্তু পরের দিন সকালে আমরা সোজা চলে গেলাম প্রয়াগরাজের কুম্ভতে ডুবকি দিতে। সেখানে যাওয়ার পথে কিন্তু আমরা দুটো জায়গায় দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করার জন্য। প্রথমে এক জায়গায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, পরে আরেক জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বারাণসী থেকে আপনারা কিন্তু খুব সহজে দিনের দিন ঘুরে আসতে পারেন মহাকুম্ভ থেকে। আপনারা কিন্তু একটা টেম্পো ট্রাভেলার গাড়ি, যেমন আপনাদের বাজেট আর যেমন আপনাদের লোক সংখ্যা হবে তেমনই আপনারা গাড়ি ভাড়া করে নিয়ে সোজা চলে যেতে পারেন প্রয়াগরাজে ডুবকি দিয়ে সেখানকার হনুমান মন্দিরে পুজো দিয়ে আবার ফিরে আসতে পারেন বারাণসীতে। এই যে দেখুন, যাওয়ার পথে আমরা কিন্তু চা খেতে দাঁড়িয়ে পড়েছি, আর সেই চায়ের দোকানে একটু আগুন পুহিয়ে নিচ্ছি, কারণ তখন ছিল কিন্তু খুব ঠান্ডা। 2 জানুয়ারি জাস্ট ফাটাফাটি ঠান্ডা ছিল, তাই চায়ের দোকানে আমাদের এই আগুন পোহানোর একটু ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আর এখানকার চা তো খেতে জাস্ট ফাটাফাটি, মোষের দুধের চা, সেটা খেতে তো ভালো লাগবে। এবার কিন্তু আমরা চলে আসলাম এই বনবাসী বাসবাড়ি ফ্যামিলি রেস্টুরেন্টে। এখানে কিন্তু এই থিমটা আমার খুব ভালো লেগেছে। বাসবাড়ি যে সিটিজেন তাদের আঙ্গিকেই কিন্তু এটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে বেনারস থেকে প্রয়াগরাজ যেতে যে হাইওয়ে, সেখান দিয়ে যেতে হাতের ডান দিকে পড়বে। আপনারা যেই গাড়িতে যাবেন তাদের বললেই কিন্তু হবে, কারণ এটা কিন্তু একটা ফেমাস রেস্টুরেন্ট। এখানে কিন্তু সকাল বিকাল রাত প্রত্যেক সময়ের খাবার পাওয়া যায়, আর খাবারের মানও কিন্তু যথেষ্ট ভালো। আমরা যেহেতু সকালে গিয়েছিলাম তাই আমরা নিয়েছিলাম ব্রেকফাস্ট। এই যে দেখুন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ঘর রয়েছে সুন্দর করে সাজানো, আপনারা যেখানে চাইবেন বসতে পারবেন। আর জায়গাটা অনেকটা বড়, আর এখানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। তাই আপনারা যদি খেতে চান অতি অবশ্যই একবার এখানে দেখতে পারেন, আর অবশ্যই খেয়েও যেতে পারেন।
রেস্টুরেন্টটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি আর খুব সুন্দর করে সাজানো। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে। রাতে এই জায়গাটা কিন্তু আরও ভালো লাগবে যখন এখানে আলো জ্বেলে উঠবে, কারণ এখানে বিভিন্ন রকমের আলো দিয়ে বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে। আপনারা চাইলে বাইরেও বসতে পারেন, আবার ভেতরে এসিতেও বসতে পারেন। আমরা সকালে গিয়েছিলাম, তাই কিন্তু এটা একদমই ফাঁকা, কিন্তু দুপুর থেকে এখানে ভিড় শুরু হয়। এটা পড়ছে একদম বারাণসী থেকে এলাহাবাদ যেতে যে হাইওয়ে, সেই হাইওয়ের মাঝখানে পড়ছে হাতের ডান দিকে। এই যে দেখুন এখানকার সেই মেনু কার্ড, আপনারা একটু দেখে নিন। এখানে কিন্তু বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়, আপনারা একটু চোখ বুলিয়ে নিতে পারেন। চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম পুরি সবজি, 5টা করে পুরি, 1 প্লেট সবজি, এছাড়াও ছিল দই আর আচার। এই 1 প্লেটের দাম ছিল 50 টাকা। 50 টাকা হলেও খাবারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, আর এটার তরকারিটা ছিল জাস্ট অসাধারণ। আমরা বাঙালিরা যেমন তরকারি পছন্দ করি, এই তরকারিটাও কিন্তু ছিল ঠিক সেরকম। আলু, পনির আর মটরের তরকারি, এর মধ্যে কিন্তু পনিরের পিস দেওয়া হয়েছিল, আর বেশ বড় বড় 5টা লুচি ছিল। আর হ্যাঁ, এখানেও কিন্তু আটার লুচি, কিন্তু লুচিগুলো খেয়ে আমার যথেষ্ট ভালো লেগেছে, কারণ তরকারিটা ভালো ছিল। খাওয়ার পরে আমরা সোজা চলে গেলাম কিন্তু প্রয়াগরাজ। এই যে দেখুন প্রয়াগরাজের সেই মহাকুম্ভ, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল। আমরা যেহেতু কুম্ভের কিছুটা আগে গিয়েছিলাম, তাই তখন কিন্তু সেখানে সাজো সাজো রব, পুরো ঘাট কিন্তু এমনভাবে বাঁধানো হয়েছে। আপনারা কিন্তু বছরের যে কোনো সময় গিয়ে এখানে ডুবকি দিতে পারেন। আমরা কিন্তু একদম সরাসরি চলে গেছিলাম সঙ্গম ঘাটে। আমি রেফার করব, আপনারা যখনই আসেন না কেন, আপনারা কিন্তু গাড়ি নিয়ে সরাসরি এই সঙ্গম ঘাটেই চলে আসেন, কারণ এখানে এসে আপনারা খুব সুন্দরভাবে নিজেরাই কিন্তু একদম সঙ্গমস্থলে গিয়ে ডুবকি দিতে পারবেন। আর আপনারা যদি হনুমান মন্দিরের গেটে নামেন, সেখান থেকে কিন্তু আপনাদের নৌকা নিয়ে আবার এই সঙ্গমস্থলে আসতে হবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা বেশি ভাড়া দিতে হবে সেই নৌকাতে, আর নৌকাতে কিন্তু যেমন পারবে তেমনভাবে আপনার কাছে ভাড়া চাওয়া হবে, তাই আপনারা একটু দরদাম করে নেবেন। তাই আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা সোজাসুজি সঙ্গমস্থলে চলে আসুন, সেখানে এসেই ডুবকি দিন। তাহলে আপনাদের নৌকার ভাড়াটা অনেকটাই বেড়ে যাবে, কারণ নৌকা ভাড়া কিন্তু এখানে আকাশ ছোঁয়া চাওয়া হয়। আমরা কিন্তু এখানে খুব সুন্দর ডুবকি দিয়ে এবার কিন্তু আমরা যাচ্ছি হনুমানজির মন্দিরের কাছে। তখন যেহেতু আর কিছুদিন পরে কুম্ভ ছিল, খুব সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছিল। আমরা কুম্ভের কিছুটা আগে গিয়েছিলাম, 15ই জানুয়ারি থেকে এখানে শুরু হচ্ছিল কুম্ভ, আর 14ই জানুয়ারি থেকে, আর আমরা গিয়েছিলাম 2nd জানুয়ারি। আর গঙ্গায় ডুব দিয়ে নাকি একটু মিষ্টি মুখ করতে হয়, তাই আমরা সেখান থেকে নিয়ে নিলাম তিলের এই খাজা। এটা খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। আমরা কিন্তু আবার কিছুটা কিনে ব্যাগে করে নিয়েও এসেছি, যেটা এসে আমরা পরবর্তীকালে বাড়িতে খেয়েছি। তাই আপনারা যদি বারাণসীতে যান, একদিন রাখতে পারেন এই প্রয়াগরাজ ঘোরার জন্য। এই প্রয়াগরাজের কুম্ভে ডুব দিয়ে আপনারা সরাসরি চলে যাবেন বড় হনুমানজির মন্দিরে। এখানে এছাড়াও আরও কিছু মন্দির আছে যা আপনারা দেখতে পারেন। এবার আমাদের এই ট্যুরের সবচেয়ে জনপ্রিয় খাবার চম্পারন মিট হাউসের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু সেই প্রয়াগরাজের মধ্যেই পড়ে। প্রয়াগরাজ থেকে বেনারস যেতে হাতের বাঁদিকে পড়বে চম্পারন মিট হাউস। এবার কিন্তু এখানেই আমরা লাঞ্চ করেছিলাম, আর খাবারটা ছিল কিন্তু জাস্ট অসাধারণ। আর হ্যাঁ, দামটাও ছিল যথেষ্ট রিজনেবল, কিন্তু এখানে চালের পরিমাণ খুবই কম ছিল। 100 টাকা 1 প্লেট নেওয়া হয়েছিল, কিন্তু চাল অনেকটাই কম ছিল। আসলে আমাদের বাঙালিদের মতন চাল ওখানে কেউ খায় না, তাই ভাতের পরিমাণ যথেষ্ট কম ছিল, আর রুটির দাম ছিল এক একটা 10 টাকা। এই যে দেখুন, এখানে কিন্তু চম্পারন মিট হাউস
হাউসে এই হাঁড়ির মধ্যেই মিট রয়েছে। আর হ্যাঁ, আপনারা চাইলে চিকেনও নিতে পারেন, এখানে কিন্তু চিকেনও রয়েছে, কিন্তু সবই কিন্তু এই হাঁড়ির মধ্যেই রয়েছে, আপনাকে ওজন অনুসারে দেওয়া হবে। আপনারা চাইলে 250, 500, 1000 যে যেমন চাইবেন তেমনই আপনারা নিতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু রয়েছে রুটি আর ভাত। এই যে দেখুন চম্পারন মিট কেমন গরমা গরম রান্না করা হচ্ছে, আর খেতেও ছিল কিন্তু জাস্ট অসাধারণ, আর মাংসটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল, একদম রেয়াজি খাসি। তাই আপনারা যারা মাটন পছন্দ করেন অতি অবশ্যই কিন্তু এই চম্পারন মিট হাউসের এই মিট ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু আপনারা কুম্ভে যাওয়ার সময় অথবা প্রয়াগরাজ যাওয়ার সময় হাইওয়ের ডান দিকে পেয়ে যাবেন। এক্ষেত্রেও গাড়ির ড্রাইভারকে বলে দেবেন, সে আপনাদের নিয়ে যাবে এই চম্পারন মিট হাউসে। এবার দেখে নিন এখানকার মেনুটা। এই যে দেখুন এখানে কিন্তু 250 থেকে শুরু করে 500 থেকে শুরু করে 1000, 1 কিলো যেভাবে আপনারা চান পেয়ে যেতে পারেন। 1 কিলো মাটনের দাম কিন্তু এখানে নিয়েছিল 1200 টাকা, আর 1 প্লেট রাইস 100 টাকা, আর এক একটা রুটি 10 টাকা। এবার আপনারা যেমনভাবে চাইবেন তেমনভাবে নিয়ে নেবেন। আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম, আমরা যেহেতু 3টে ফ্যামিলি ছিলাম তাই আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম 500 করে 4 জায়গায় নিয়ে নিয়েছিলাম। মোট 2 কিলো মাটন নিয়ে নিয়েছিলাম। আমাদের সবার কিন্তু বেশ ভালো মতোই হয়ে গিয়েছে সেই মটনে। এছাড়াও ভাত আর রুটি নিয়ে নিয়েছি। এই যে দেখুন সবাই কিন্তু একদম প্রাণ ভরে খাচ্ছে মাটন আর ভাত। পরে যেহেতু আমরা দেখলাম ভাত এখানে নিলে আমাদের একটু খরচাটা বেশি হচ্ছে, কারণ 100 টাকায় অনেকটাই কম ভাত দেওয়া হচ্ছে, পরে কিন্তু আমরা তাই রুটি নিয়ে নিয়েছি। রুটি দিয়েও কিন্তু এই চম্পারন মিটটা জাস্ট অসাধারণ লেগেছে। এই যে দেখুন সবাই কিন্তু খেতে ব্যস্ত। এই চম্পারন মিটটা আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করবেন যদি আপনারা বারাণসী থেকে প্রয়াগরাজ যান। এই যে দেখুন এই 1 প্লেট ভাতের দাম 100 টাকা। এখানে রয়েছে মাটন, এছাড়াও ছিল পেঁয়াজ, আর এরপরে আমরা নিয়েছি রুটি। মাটনটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, আর সাইজগুলো ছিল ভালো, একদম রেয়াজি খাসি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আবার বারাণসীতে ফেরার পালা। গাড়িতেই সবাই কিন্তু একটু নেচে গেয়ে আনন্দ করে নিচ্ছে। এই আনন্দগুলোই তো সব সময় আমাদের সঙ্গে থেকে যাবে, তাই যেখানেই যান না কেন আনন্দ করে সময় কাটান। আর সঙ্গে যদি ফ্যামিলি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই টেম্পো ট্রাভেলার করে আমরা কিন্তু এবার খুব সুন্দরভাবে ঘুরে আসলাম প্রয়াগরাজে। এবার আমরা ফিরছি বারাণসীতে, আর বারাণসীতে গিয়েই তো শুরু হবে আসল খাওয়া দাওয়া। তা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু, কারণ আমার এই চ্যানেল ফুডি পাপ্পুতে কিন্তু এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা। বারাণসীতে নেমেই সোজা চলে গেলাম এই গ্র্যাজুয়েট বার্গারওয়ালার দোকানে। এটা কিন্তু গদুলিয়া চকের আগে যে গির্জা মোড় পড়ছে সেই গির্জা মোড়ের সামনে হাতের বাঁদিকে রাস্তার ওপরই বসে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বার্গার, প্যাটিস, টিক্কা এ সমস্ত পাওয়া যায়। গ্র্যাজুয়েট বার্গারওয়ালার দোকানে আমরা কিন্তু সেদিন নিয়ে নিয়েছিলাম চিজ ভেজ বার্গার। সেটা কিন্তু এক একটা দাম ছিল 50 টাকা, কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি ছিল, কারণ এখানে বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হয়েছিল, আর একটা খেলেই আমি নিশ্চিত যে আপনাদের পেট ভরে যাবে। এই যে দেখুন কিভাবে এটা তৈরি করছে। প্রথমে বার্গারগুলোকে কেটে নিয়ে মাঝখানে সস দিয়ে এটা কিন্তু ভালো মতন সেঁকে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে চিজ, আলুর টিক্কা, আরও কিছু ভেজ দেওয়া হবে, তারপর কিন্তু এটা আপনাদের দেওয়া হবে। এই যে দেখুন এখানে কিন্তু আলু টিক্কাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, এরপর সেই বার্গারের মধ্যে দেওয়া হলো। এটার এক একটা দাম কিন্তু 50 টাকা। 50 টাকা হলেও খাবারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। একটা খেলে কিন্তু এক একজনের পেট ভরে যেতে বাধ্য। এই যে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা ভেজিস, এরপর এর মধ্যে দেওয়া হবে চিজ, তারপর এটা কড়াইয়ের ওপরে আবার বাটার দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু দেওয়া হবে। এটা হচ্ছে গদুলিয়া চকের আগে যে গির্জা মোড় পড়ছে সেই গির্জা মোড়ের হাতের বাঁ দিকে একদম রাস্তার ওপরেই অবস্থিত। আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা বিকালে অতি অবশ্যই একবার এই গ্র্যাজুয়েট বার্গারওয়ালার বার্গারটা খেয়ে দেখতে পারেন। বার্গারটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল, আর এটার ছিল বেশ মোটা বার্গার, তাই একটা বার্গার খেলে কিন্তু আপনাদের পেট অনায়াসে ভরে যেতে বাধ্য।
বার্গার খেয়ে সোজা চলে গেলাম এই দোকানে। গ্র্যাজুয়েট বার্গারওয়ালার দোকানের পাশেই কিন্তু এই মালাইওর দোকান। এখানে কিন্তু মালাইও ছাড়াও লস্যি, ক্ষীর এবং বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। এই এক একটা যে আপনারা ভাঁড় দেখছেন, এক একটা ভাঁড়ের দাম কিন্তু নিয়েছিল 40 টাকা করে। যথেষ্ট ভালো ছিল আর একদম ফ্রেশ। দাদা বলল এখানে কিন্তু বিকালেই একদম করে নিয়ে আসা হয়েছে এই মালাইও। আর মালাইওটার গন্ধ আর টেস্ট ছিল অসাধারণ, একদম কেশরের গন্ধে ভরপুর ছিল। তাই আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা এই দোকান থেকে কিন্তু একবার মালাইও খেয়ে দেখতে পারেন। আর এই যে দেখুন এখানে কিন্তু এই দই লস্যি, এছাড়াও এখানে কিন্তু ক্ষীর, আরও বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। আমি কিন্তু একটু ক্ষীরও খেয়েছিলাম। ক্ষীরটা তো জাস্ট ফাটাফাটি ছিল, একদম মোষের দুধের ঘন ক্ষীর। আর এখানকার লস্যির তো আর আলাদা করে কিছু বলার নেই, প্রতিটা দোকানের লস্যিই ভালো। তাই বারাণসীতে আসলে অতি অবশ্যই আপনারা গির্জা মোড়ের সামনের এই দোকান থেকে একবার ট্রাই করে দেখতে পারেন এই মালাইও আর ক্ষীর। পরের দিন সকাল সকাল কিন্তু আমরা সোজা চলে গেলাম কাশী বিশ্বনাথ বাবার মন্দিরে। সেখানে গিয়ে কিন্তু ভালো করে আমরা পুজো দিয়ে আসলাম। আর পুজো দেওয়ার পর কি খেলাম তাও আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আর বারাণসীতে আসলে অতি অবশ্যই ট্রাই করে দেখুন এই সমস্ত খাবারগুলো। পুজো দেওয়ার পর যখন আমরা হেঁটে আবার গদুলিয়া চকের সামনে আসছি, তখন কিন্তু চোখ গেল এই পেয়ারার দোকানে। আর বারাণসীর পেয়ারা তো খুবই বিখ্যাত আর জনপ্রিয়, খেতে তেমনই টেস্টি। আমি কিন্তু এই যে ভেতরে যে লাল লাল এই পেয়ারাগুলো খেয়েছি, এগুলোও যেমন ভালো, একই সঙ্গে কিন্তু ভেতরে যে সাদা থাকে সেই পেয়ারাও ভালো। আর এক একটা পেয়ারার ওজনই কিন্তু প্রায় 200-300 গ্রামের ওপরে, আর এক একটা তো আবার 500 গ্রাম ওজনেরও। আর পেয়ারাগুলো কিন্তু যথেষ্ট ভালো। তাই আমি আপনাদের বলবো বারাণসীতে আসলে অতি অবশ্যই এখানকার পেয়ারা ট্রাই করুন। সন্ধ্যাবেলা আমার এই দোকানের দিকে কিন্তু চোখ গেল, যার নাম কিন্তু বচপন কি ইয়াদে। এই দোকানে কিন্তু বিভিন্ন ধরনের লজেন্স, হজমি বিভিন্ন ধরনের প্যাকেটে করে রাখা হয়েছে। দেখুন এখানকার স্টকটা একদম দেখুন। আপনারা চাইলে কিন্তু অতি অবশ্যই একবার এখানে এসে দেখতে পারেন। আমি বলবো আপনারা এখানে আসলে আপনাদের ভালো লাগবে, কারণ এত চকলেটের ভ্যারাইটি আর এত ধরনের লজেন্স রয়েছে, আপনাদের ছোটোবেলার কথা মনে পড়বেই। তাই এই দোকানটার নাম কিন্তু এক কথায় সার্থকী, বচপন কি ইয়াদে। এটা কিন্তু একদম দশাশ্বমেধ ঘাটের সামনেই হাতের ডান দিকে রয়েছে। আপনারা একটু গেলেই কিন্তু দেখতে পারবেন বচপন কি ইয়াদের এই দোকানটা। এই দোকান থেকে আমরা কিন্তু নিজেদের মতন করে বিভিন্ন ধরনের হজমি আর লজেন্স নিয়ে নিলাম, যা পরবর্তীকালে বাড়িতে এসে আমাদের 2-3 মাসের সঙ্গী ছিল। আর প্রত্যেক কয়টা আইটেম ছিল ভালো। এবার সোজা চলে গেলাম সেই বিখ্যাত দোকান কাশী চাট ভাণ্ডারে। ভিড়টা একবার দেখুন, কাশী বিশ্বনাথ মন্দিরে যেমন ভিড়, কাশী চাট ভাণ্ডারেও সন্ধ্যার পরে ঠিক তেমনই ভিড়। লোক একদম ঠিক হচ্ছে এখানকার চাট খাওয়ার জন্য। আর এখানকার চাট তো বিখ্যাত, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। এই যে দেখুন সেই মেনু কার্ডটা, এখানে কিন্তু এখন আর এই দামে পাওয়া যায় না, কারণ প্রত্যেক কয়টা আইটেমের দাম 10 টাকা করে বাড়ানো হয়েছে। কারণ নেক্সট যখন আমি গিয়েছিলাম তখন আমি দেখে এসেছি 10 টাকা করে আরও বাড়ানো হয়েছে প্রত্যেকটা চাটের দাম। আর এখানকার টমেটো চাট আর মিক্স চাট আমার যথেষ্ট ভালো লাগে। এছাড়া পাপড়ি চাটও ভালো আর আলু টিক্কি চাটও ভালো। এই 4টে চাট আমার ভালো লাগে। আমি কিন্তু এই 4টে চাটই নিয়েছিলাম। এই যে দেখুন আপনারা ভিড়টা একবার দেখুন, ভিড় দেখেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, চাট তো অতি অবশ্যই ভালো। এখানকার কিন্তু আরও যে চাটের দোকানগুলো আছে সেই সমস্ত চাটের দোকানও কিন্তু ভালো, সেখানেও যথেষ্ট ভালো চাট পাওয়া যায়। এই যে দেখুন আমাদের এইখানে রয়েছে পাপড়ি চাট, এই যে এখানে রয়েছে আলু টিক্কি চাট, আর এই পাশে রয়েছে সেই টমেটো চাট। প্রত্যেকটা চাটই ভালো। আর এবার আমি এখানে ট্রাই করলাম এই ফালুদা কুলফি। এই ফালুদা কুলফি এক একটা দাম নিয়েছে কিন্তু 80 টাকা, কিন্তু দাম যে 80 টাকা সেই অনুযায়ী কিন্তু কুলফিটা আমার ততটা ভালো লাগেনি। কুলফিটা খেতে ভালো, কিন্তু দামটা আমার অতিরিক্তই লেগেছে। এই যে দেখুন একটা এরকম কুলফি দেওয়া হচ্ছে, তার উপরে ফালুদা দিয়ে দেওয়া হচ্ছে। আর আমি এবার আপনাদের একটা খোঁজ দেবো যেই দোকানের, সেটা হলো এই রাধিকা ভোজনালয় অ্যান্ড রেস্টুরেন্টের। এই দোকানে এসে কিন্তু এবার আমি বেশ অবাকই হয়েছি, কারণ এর আগে আমি 3 বার বারাণসীতে এসেছি, কিন্তু একবারও এই দোকানটা আমার চোখে পড়েনি। এবার কিন্তু আমরা চলে গিয়েছিলাম এই রাধিকা ভোজনালয়ে। এটাও কিন্তু গদুলিয়া চক থেকে
হাতের বাঁদিকে অর্থাৎ আশিঘাটে যেতে হাতের বাঁদিকে পড়বে। এখানে এসে কিন্তু আমার এবার যথেষ্ট ভালো লেগেছে, কারণ এখানকার খাবার যথেষ্ট ভালো। আমরা বাঙালিরা যেমন খাবার খেতে পছন্দ করি এখানে কিন্তু তেমন খাবারই পাওয়া যায়। চাইনিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, আর হ্যাঁ অতি অবশ্যই থালিও রয়েছে। আপনারা চাইলে ভাত ডালও নিতে পারেন, আর ডালটা একদম আমাদের বাঙালি স্টাইলে তৈরি, তেমন ওই তরকা মারা ডাল না। তাই আমি আপনাদের বলবো যারা বাঙালি অতি অবশ্যই এই রাধিকা ভোজনালয়ে আসুন। রাধিকা ভোজনালয়ে এসে খেয়ে আপনারা কিন্তু নিরাশ হবেন না। এখানকার চাউমিনটাও কিন্তু যথেষ্ট ভালো, একদম ভেজিটেবিলে ভরা, আর কিন্তু ততটা ঝাল না। অর্থাৎ আমরা বাঙালিরা যেমন খাবার পছন্দ করি এখানে কিন্তু ঠিক তেমন খাবারই পাওয়া যায়। এখানে কিন্তু চাইনিজ আইটেমের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, আর সবথেকে বড় কথা হলো আপনারা যেটা অর্ডার দেবেন আপনাদের একটু বসতে হবে, একদম গরম গরম রান্না করে সার্ভ করা হবে, আর আপনারা যেমন বলবেন তেমনভাবেই রান্না করে দেওয়া হবে।